So, কেমন আছেন সবাই? আমি পার্থ চলে আসছি আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে, নতুন আর একটি কন্টেন্ট নিয়ে। প্রত্যেক সময় তো দেখলেন আমি নতুন নতুন কন্টেন্ট বিল্ড আপ করি। তো আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করব। সেটা হলো নাতনি ভার্সেস দিদন। এদের ভিতরে একটা কম্পিটিশন দেব। কি হবে, এদের কাছে দুইজনের কাছে চিকেন দিব। তো এরা চিকেন কেটে কুটে তাদের মতো করে রান্না করবে। দিদন তার নিজের মতো রান্না করবে এবং নাতনি তার নিজের মতো করে রান্না করবে। তো এইটা রান্না করার পর আমি সেটা টেস্ট করব। আমার কাছে যেটা ভালো লাগবে, টু বি অনেস্ট, আমি সেটাকে রিভিউ দিব কোনটা ভালো হয়েছে। তো আমি ফুল প্রসেসটা আপনাকে দেখাবো কিভাবে কি হয়। সাথে থাকবেন। ওকে, টাটা। দিদা নাতির প্রথম রান্নার কম্পিটিশনের দুইটা মুরগি। তো মা কাটবে, সেটা দেখাবো। তো দুজনের কাটা শেষ, এখন কাটবে ঢেপি। দেখো কেমনে কাটে, এখানে খাইতে পারে, কাটতে পারে না। তোমার আইটেম রান্না শুরু হয়ে গেছে। চালের গুঁড়া, এখানে ঝালের গুঁড়া দিল, মরিচের গুঁড়া, সরি টুকু হলুদের গুঁড়া। বাইরে শিখতেছি ভাই। এটা কি? জিরার জিরার গুঁড়া দিল, ধনের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ নিজের স্বাদ অনুসারে পরিমাণ মতো, বেসন, বেসন দিতেছে 2 চামচ, 3 চামচ। কি রান্না করতে আমি নিজেও জানি না ভাই। তো কাঠটা তাই জানে। রসুন বাটাও দিতেছে 1 চামচ। পেঁয়াজ বাটা দিছো? আচ্ছা, এটা ভালো মতো মিক্সার করে নিতেছে এখন। এটা ভালো মতো ম্যারিনেট করে এটা এখন ছেড়ে নিচ্ছে।
এটা দে। পেঁয়াজ দেওয়ার আগে গরম মশলা দিয়ে দিল, জিরার গুঁড়া, তেজপাতা, এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ। কোথায় একটু লেবু চিপে নিল, বাবা দিয়ে দিল, একটু নেড়ে দিত। হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা, আদা না, আদা বাটা, ঝাল, মরিচ, গুঁড়া মরিচ, সাথে জিরার গুঁড়া। এই যে এখন একটু মা প্লেটিং করতেছে টমেটো দিয়ে, মাস্টার শেফ বগুড়া, আমার মা ডান। কি দিতলি এটার ভিতরে? এটার মধ্যে ছিল সয়া সস, টমেটো সস, লেবু, তারপর হচ্ছে টক দই আর গোলমরিচের গুঁড়া। এটা কি? তো হচ্ছে চিকেন করে শুকনা মরিচ, আর শুকনা মরিচ রামটা তো কিন্তু জানোস না কিসের গুঁড়া, তাই না? আগে লাগে শুকনা মরিচ বাটা। কিলো তুই কি দিতেছিস? রসুন, আচ্ছা রসুন দিয়ে আরো ম্যারিনেট করে নিতেছিস। লেবু দিবি নাকি? হ্যাঁ লেবু দিবি? লেবু দিয়েছিলাম, আচ্ছা। রসুন একটু বেশি দিতে হয়। ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আদার বাটা। পরিমাণ মতো। এটাকে এখন ম্যারিনেট করবে।
আপনাদের চ্যালেঞ্জের প্রসেস তো দেখলাম, অনেক খাটনি করলেন দুইজন মিলে। তো দেখা যাক এখন আপনারা কেমন করছেন দেখি। আমি এটা তোমার, এটা আমার। আচ্ছা এটার নাম কি দিছো আগে এটা বলো। আমি কইছিলাম দিদার নামটা একটু কইলো না আমার এখন ঠিক। পারে না তো আসলে, মা বানাইছে নিজে থেকে, এটা জানে না আসলে। মেন কথা এটার আমি নাম দিয়ে দিব। দেখি কি এটা, দেখি দেখি দেখি। টাটাডান। তো তো মা এটার নাম জানে না, মা নিজে নিজে আর কি বানাইছে, নতুন নতুন কিছু ট্রাই করছে। আমি টেস্ট করি নাই, করব, দেখবো কেমন। টেস্ট করার পর আমি নাম বলবো। কি রে ফকিন্নের দল, দেখি তুই কি রানছস। তোটার নাম কি? গ্রিল সিস্টেম, বারবিকিউ সিস্টেম, সব সিস্টেম। গ্রিল সিস্টেম, বারবিকিউ সিস্টেম, সব সিস্টেম। হ্যাঁ, এটা কি তাহলে? কি এটাকে হ্যাশট্যাগ অল। গ্রিবারবিকিউ বলা যায়? হ্যাঁ, বলা যেতে পারে। ঠিক আছে, হ্যাশট্যাগ গ্রিবারবিকিউ। তো তোরটা প্রেজেন্টেশন এতটা সুন্দর লাগছে না, বাট টেস্ট করলে বোঝা যাবে কেমন। দিদারটা আসলে লাগতেছে না। হ্যাঁ, দিদনেরটা আছে, ভালোই আছে। যে মানে প্রেজেন্টেশনে খারাপ কি? দেখ তো কি সুন্দর একটা কালার টোন মারতেছে। দেখ আমারটা তোরটা দেখ, জিনিসটা একটা দেখ, তোর গ্রেভি গুলো একটু ভালো মতো বুঝাই দেওয়া যায় তো। এখন আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এতটুকু কোনটা খাই আগে? তো দিল তো। আমার তো এখন লাগতেছে ভয়, কারণ কাকে ভালো বলি কাকে খারাপ বলি, দুইজনেরই তো বললে খারাপ দেখায়, তাই না? না, তুমি যারটা সুন্দর এইটাই বলবা, সত্যিটা বলবা। সত্যিটাই বলবো, অনেস্টলি আমি খাওয়ার সামনে নিয়ে বলতেছি, যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যা বলবো না। প্রত্যেকটাই ভাত দিয়ে আর তোমার কি বলে রুটি দিয়ে খাওয়া যাইতে পারে, তাই না? মাংস হাড্ডি খাবো না, হাড্ডি এখন খাওয়া চাপবে না। অনেক বড় হয়ে গেল। টু বি অনেস্ট বলবো আপনাদেরকে, আমি ওয়ান অফ দ্য, মার হাতে অনেক রান্না খেয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট চিকেন আই হ্যাভ এভার এট ইন মাই লাইফ। বিকজ অনেক সুন্দর হয়েছে, গ্রেভিটাও অনেক সুন্দর, যেমন টেক্সচার আছে, তারপর আপনার কি বলে তেলটাও হয়েছে, একটু তেলটা একটু বেশি হয়েছে, বাট আসলে মিশ্রণে অনেক সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই। আর মানে অনেক সুন্দর হয়েছে ওভারঅল। আমি 10 আউট অফ 9 দিব। আমার তো ভালো লাগছে, যেটা অনেস্টলি আমি যেটা ওইটা আমি বলবো। ওকে, তারপরেও আমি ওটাকে বলতেছি আপনি কি বলবো বল, কোথায় থেকে শুরু করি? তুমি জানো। তোরটা তো অনেক বড় পিস, বাট গ্রেভিটা, এটা কি গ্রেভি দিয়ে খাবো? হ্যাঁ, তোর গ্রেভিতে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ আসতেছে, অনেস্টলি বলতেছি, রাগ করে লাভ নাই। বাট মাংসটা এখন আমি দেখি, এত বড় খাওয়া যাবে না। আমি আসলে ভাঙতে পারতেছি না, আমি হাতই দিলাম।
অনেস্টলি বলতে গেলে আর কি এগুলো ফাস্ট ফুড তুই রাঁধছস, বাট আই থিঙ্ক যতটুকু আমি বলবো আমার হিসাবে তোরটা আরেকটু মাছ বেটার হওয়ার দরকার ছিল। অতটাও ভালো বলবো না, তা বাদেও আমার কাছে কেমন লাগলো তা আমি বলবো না, আমি আরেকজনকে খাওয়াই দিয়ে দেখাইতেছি যেহেতু আমার সামনে আমাদের নেক্সট অতিথি। সত্যিটাই বলবে, আমি মিথ্যাও বলতে পারি। দেখ এটা খেয়ে কেমন লাগতেছে। ভালো। হ্যাঁ আগে ভালো মতো দেখ কেমন লাগলো, তুই পরে পরে এটার একটা গ্যারান্টি দেখ, ফিল নে। ভালো হয়েছে। ভালো ওকে, এখন নে ওটা হাতে নে। এখন তুই এই মাঠটাও নে, এই যে মাঠটাও নে। যে ঠিকটা সুন্দর হয়েছে, যে ঠিকটা সুন্দর হয়েছে। আমি বললাম না তোরটা খারাপ হয় নাই, আমি বলবো না যে একেবারেই খারাপ হয়েছে, বাট আমি যদি বলতে পারি তোকে 10 আউট অফ কত দিতে চাস, তাহলে আমি তোকে বলবো 10 আউট অফ 6, বিকজ কারণ মাংসটা আর একটু সিদ্ধ হইতো হয়তো, ঠিক আছে, আর একটু সিদ্ধ হইতো, বাট থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন করছস। এই প্রেজেন্টেশনের জন্য তোকে আমি 1 পয়েন্ট বেশি দিলাম, 7 পয়েন্ট। বাট নেক্সটে এটাই শেষ না, এই চ্যালেঞ্জ এখানেই শেষ হবে তা না, নেক্সটে নতুন কোনো চ্যালেঞ্জ ভালোভাবে করার চেষ্টা করবে, কারণ দিদন আজকে চ্যালেঞ্জে জিতে গেছে, তাই না? তাহলে হারাইতে পারলি না, হারাইতে পারলি না, এটা কোনো কথা? টেস্ট তো করলাম, আপনাদেরকে খাওয়াইতে পারলাম না দর্শক, তো আপনারা সাপোর্ট করেন, অবশ্যই একদিন মায়ের হাতের রান্না আপনাদেরকে খাওয়াবো আশা করি। তো আজকের বিজয়ী হচ্ছে আমার মা। মা এটা কবে? আমি প্রথম রান্না করছি, আমি কখনো ঘরে রান্না করছি কিন্তু কখনো এই পজিশনে আমি যাই নাই, খুব ইচ্ছা আমার যাওয়া। আচ্ছা, আশা করি তোমাকে নিয়ে যেন যাইতে পারি। তো আগে তুই তোর কি কর? রান্না না, পিঠা টিঠা সব ধরনের রান্না করতে পারে। আগামী ভিডিওতে তোমার পিঠা নিয়েও কোনো একটা ব্লগ করব। তো আজকে যেহেতু তুই লুজার, তুই তো একটা ভিডিওতেই প্রথমেই জিতছিলে, তারপরে তো একটা ভিডিও তো জিততে পারো, জানি না। আমাদের কখনো এরকম ভাবে খাওয়াই নাই, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। দেখেন নিজেই চ্যালেঞ্জ করে নিজেই এখন মানে বলতেছে অনেক টেস্টি হয়েছে। তো এই টেস্টির জন্য আমি আমার মাকে একটা পুরস্কার দিলাম, সেটা হলো এই যে এটা আমার, বিকজ এটা আমার জীবন, মানে আমার। না কয় এটা দিয়ে দে। না দিন না, জানতে পার আরে টাকা দে না, আরে টাকা দে। দুজন নিবালা তুমি দিছে আমার ছেলে প্রথম পছন্দ করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে জানেনই তো, প্রিভিয়াস ভিডিওতে আপনারা ভালোই সাপোর্ট করেছেন, বাট আসলে সাবস্ক্রাইব করেন না, হয়তো আমি কনসিস্টেন্ট না দেখে হয়তো সাবস্ক্রাইব করতেছেন না। আসলে আমার পক্ষে কনসিস্টেন্ট আসাটাও পসিবল না, কারণ আমি সারাটা উইক কাজ করি, কাজের ভিতরেই থাকি, তারপর পরেও আপনাদের মাঝে উইকেন্ডে আসার চেষ্টা করি। তো যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন, আর কোন মোমেন্টটা ভালো লাগছে জানাই দিন, আর এতটুকুই। আর আশা করি নেক্সট ডে আরো ভালো কিছু বানাবো। ততক্ষণের জন্য আজকের জন্য টাটা, বাই বাই। Que tú quieres conmigo, amor, todos esos placeres que brinda la vida y que nos hace tan feliz. Sé que tú quieres conmigo, amor, todos esos placeres, como acariciarte y conocerte de raíz. Recuperé la fe cuando yo a ti te vi, mami.